এই দুনিয়ার পুরো জীবনটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরীচিকা ও মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি আমরা। আরও টাকা লাগবে, আরও খ্যাতি লাগবে, আরও যশ লাগবে, আরও দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে আপনার? স্টপ, থামো। অনেক হয়েছে, আর না। এবার থামো। টেক এ রেস্ট, টেক এ ব্রেথ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ডেথ। থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। আমাকে চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, অর্থাৎ মরার আগে একবার মরে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, অর্থাৎ তোমার হিসাব নেওয়ার আগে তুমি আগে নিজের হিসাব করো। কাগজ বের করে একটু লেখো কি কি ভালো কাজ করেছো, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। আর কি কি খারাপ কাজ করেছো দেখো, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরে দেখো। মরার আগে খাটের মধ্যে শুয়ে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন যে আপনি এই দুনিয়ায় নেই। কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলেমেয়েরা কান্না জড়িয়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম। এলাকার মসজিদে ঘোষণা হলো ওই এলাকার নিবাসী, ওই ভাইয়ের ছেলে দুনিয়ায় নেই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে সবাই, শেষ বিদায় জানাতে সবাই ছুটে আসবে। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে আপনাকে কাঁধে তুলে কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরে আপনাকে শুইয়ে দেয়া হবে। পাশের চটি দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ সার্কেল অফ লাইফ। এত মায়া, এত ভালোবাসা কোথায় যাবে? কেউই থাকবে না। সবাই আপনাকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটি চাপা। অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। আমাদেরকে চলে যেতে হবে। চাচা গেল, দাদা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল। আল্লাহ একটা মেয়ে দিলেন আপনাকে। মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন। মেয়ের ঘরে সন্তান হওয়াতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন তো হলো। অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের কথা ভাবেন। ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক! বার্ধক্য আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়। রংধরো যৌবন জং ধরে শেষ হয়ে যায়। আমাদেরকে ফিরে যেতে হবে। এটার রিমাইন্ডার আল্লাহ তাআলা সূরার মধ্যে দিয়েছেন। সূরাতুত তাকাসুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। তাই আমাদের আখিরাতের বাড়িতে যেতেই হবে। আল্লাহ আমাদেরকে আমল করে আমাদের আখিরাতের বাড়িকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খায়ের।